হ্যালো, আজকে আমি আর্ট করব এই ফটোটা। নমস্কার, আমি গৌরব। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, তোমাদের সবার এখন মনে একটাই প্রশ্ন যে এটা কোন ঠাকুর? এটা আসলে শৈলপুত্রী, দেবী দুর্গার প্রথম রূপ, অর্থাৎ নবদুর্গার প্রথম রূপ, যেটা এই প্রতিপদের দিন পূজা হয়। শৈল কথাটির অর্থ হলো পাহাড়, আর পুত্রী কথার অর্থ হলো কন্যা, অর্থাৎ পাহাড়ের কন্যা। এখানে দেবী পার্বতীকে পাহাড়ের কন্যা বা গিরিরাজ কন্যা নামে জানা হয়, যেখানে দেবীর বাহন হচ্ছে একটা গরু। তাই আমি আজকে এই প্রতিপদের সময় তোমাদের সাথে দেবী শৈলপুত্রীর একটা সুন্দর ছবি শেয়ার করলাম। আমি কিন্তু সেরকমভাবে কোনো রং তুলি আর্ট জানি না, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরাই জানে যে তাদের জীবনের আর্ট তুলি রং মনের ভেতরে ইচ্ছা থাকলেও তারা যে শেখাটা তাদের জীবনে কতটা কঠিন সেটা শুধুমাত্র তারাই জানে। যাই হোক, অত সব কথা বাদ দিয়ে আজকে তোমাদের দেবী শৈলপুত্রীর কাহিনী বর্ণনা করি। দেবীর যখন শিবকে জানে তখন তার নাম হয় শৈলপুত্রী। এরপরে শিবকে পাওয়ার জন্য পার্বতী যখন তপস্যা করে তখন তার নাম হয় ব্রহ্মচারী। বিবাহের রূপে তার নাম হয় চন্দ্রঘণ্টা। এভাবে কুষ্মান্ডা, গন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, শেষে নবম রূপ হয় সিদ্ধিদাত্রী, যাতে দেবী সবাইকে সিদ্ধি প্রদান করে। যাই হোক, তোমরা যারা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের এই ছবিটা কেমন লাগলো। অন্য ভিডিওতে দেখাবো তোমাদের গোটা ফুল ফটোটা রং করা, ছবিটা রং করা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আরও অনেক কথা হবে, এখনও অনেক অনেক কথা বাকি আছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।